আজকে তৈরি করে দেখাচ্ছি ফুলকপি ভাজি। আর এই ভাজিটা রুটি, পরোটা বা ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তো আমি যেভাবে এই ফুলকপি ভাজিটা তৈরি করি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। ইনশাল্লাহ সবার খুব উপকার হবে। তো চলুন আমরা ঝটপট রেসিপিটা দেখে নিই। তো ফুলকপির এই ভাজি তৈরি করার জন্য আমি একটা বড় সাইজের ফুলকপি এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি আলু আর গাজর। আমি এখানে 2টা আলু নিয়েছি আর এখানে 2টা ছোট সাইজের গাজর নিয়েছি। সবগুলো এরকম কিউব করে আমি কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে ভালো মতো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নেব। সাথে লাগছে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর স্বাদমতো কাঁচামরিচ কুচি। ভাজি তৈরি করার জন্য চলে আসলাম চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছিলাম। আর এর ভেতরে দিয়ে দিয়েছি প্রায় 2 থেকে 3 টেবিল চামচ মতো তেল গরম হয়ে গেলে এখানে দিয়েছি হাফ চা চামচ আস্ত জিরা। প্রায় 30 সেকেন্ড মতো জিরাটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছি এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এখানে আপনাদের পছন্দ মতো পেঁয়াজ, কাঁচামরিচ, রসুনটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। কেউ পেঁয়াজ খেতে বেশি পছন্দ করে, কেউ রসুন খেতে অনেক বেশি পছন্দ করে। তো সেজন্য এখানে আপনাদের পছন্দ মতো আপনারা করে নেবেন। যখন পেঁয়াজ রসুনটা খুব ভালো মতো ভুনা হয়ে যাবে আর একটু রোস্টেড হয়ে যাবে, সে পর্যায়ে আমি আগে থেকে কেটে রাখা ফুলকপি, আলু আর গাজরটা দিয়ে দিলাম। সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর হলুদ দিয়ে দিয়েছি। এখন অনবরত নেড়ে চেড়ে একটুখানি আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে সেদ্ধ হওয়ার জন্য অল্প একটু পানি দিয়ে দিয়েছি, কারণ সব কিছু কিউব করে কাটা আর যেহেতু পানি ঝরানো ছিল এজন্য অল্প একটু পানি ব্যবহার করতে হবে। এখানে আমি প্রায় 1/4 কাপ মতো পানি দিয়েছি, আর পানি দেওয়ার দরকার নেই। এই 1/4 কাপে খুব ভালো মতো এই ভাজিটা সেদ্ধ হয়ে যাবে। তো সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে একবার ঢেকে দিয়েছিলাম। আর যখন একটুখানি সেদ্ধ হয়ে গেছে সে পর্যায়ে আমি দিয়েছি এখানে প্রায় হাফ কাপ মতো হবে মটরশুঁটি। আমি ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করেছি, আপনাদের কাছে যদি ফ্রেশটা থাকে তাহলে ফ্রেশটা দিলেও হবে। এখন আবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর কিছুক্ষণ পরে এই ঢাকনাটা উঠিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে দেব। ঠিক এরকম করতে করতে দেখবেন যখন 80% ভাজিটা সেদ্ধ হয়ে গেছে সে পর্যায়ে আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই, কারণ এই পর্যায়ে যদি আপনি ঢাকনা দিয়ে ঢেকে ভাজিটা করতে যান তাহলে ভাজিটা একদম ম্যাশ হয়ে যাবে। এজন্য যখন 80% সেদ্ধ হয়ে যাবে সে পর্যায়ে ঢাকনা খোলা রেখেই এই তেলের মধ্যেই হালকা হালকা করে ভেজে নিতে হবে। তো আমি এই যে দেখুন আস্তে আস্তে ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে সব কিছু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর চেষ্টা করবেন ভাজিটা একটুখানি পোড়া পোড়া করে ভাজতে, এতে করে অনেক বেশি মজা লাগে। তো এই তো আমাদের ভাজিটা একদম রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এই পর্যায়ে ধনিয়া পাতা কুচি দিতে পারেন, তবে আমি আজকে এভাবেই রাখছি। এই ভাজিটা রুটি, পরোটা বা ভাতের সাথে খেতে খুবই মজা লাগে। আমি তো সেহরিতে এই ভাজিটা খাই, কারণ সেহরিতে আমার তেমন কিছু খেতে ইচ্ছে করে না। তখন এই ভাজিটা দিয়ে আমি একটুখানি ভাত খেয়ে নিই, এতে আমার সেহরিটা কমপ্লিট হয়ে যায়। তো আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।